ফেসবুক মার্কেটিংয়ের ধরন আমরা ইতিমধ্যে জানি কি ফেসবুক মার্কেটিংয়ের বিভিন্ন ধরন সম্পর্কে জেনে গেছি যে এটা কিভাবে কাজ, মার্কেটিং কিভাবে কি করতে পারি। ধরন বলতে কি টাইপস, যে কত প্রকার আমরা বলি না, এই হচ্ছে বিষয়। তো ফেসবুক মার্কেটিংয়ে যদি প্রধানত যদি দেখি আমরা প্রধানত দুইটা ধরন আছে, সেটা হচ্ছে অর্গানিক মার্কেটিং এবং হচ্ছে পেইড মার্কেটিং। এই দুইটার বাইরে গিয়ে আর কোনো ফেসবুকের মধ্যে পাবেন না যে মার্কেটিংয়ের ধরনে পড়ে। অর্গানিক মার্কেটিং কি, বিভিন্ন গ্রুপে পেজে বিভিন্ন ইভেন্টে জয়েন্ট হচ্ছেন বা পোস্ট দিচ্ছেন, বিভিন্ন পেজ থেকে শেয়ার করতেছেন, মেসেঞ্জারে কোনো কারোর সাথে চ্যাট করে কিছু বিক্রি করতেছেন বা কোনো কিছু প্রমোশন করতেছেন, সেটাকে কি বলতেছে অর্গানিক মার্কেটিং। এই অর্গানিক মার্কেটিং বুঝলাম তাহলে যে কোনো কিছু যদি ফ্রিতে আমরা প্রচার করি বা কোনো কিছু ফ্রিতে বিক্রি করার চেষ্টা করি, সেটাকে আমরা অর্গানিক মার্কেটিংয়ের একটা ধরন বলবো, ফেসবুক মার্কেটিংয়ের একটা ধরন বলবো কি অর্গানিক মার্কেটিং। আরেকটা মার্কেটিং কি হতে পারে, পেইড মার্কেটিং। পেইড মার্কেটিংয়ের মধ্যে অনেক কিছুই পড়ে, যেটাতে আপনি এক কথায় যদি এটা যদি বলতে যাই, যদি আপনি কোনো কিছু বিক্রি করার জন্য, কোনো কিছু প্রচার করার জন্য টাকা খরচ করেন, সেটাকেই বলে পেইড মার্কেটিং। যেমন কি হতে পারে, আপনি একজন ইউটিউবারকে টাকা দিলেন যে আমার এই প্রোডাক্টটা আছে, তুমি একটা তোমার ভিডিওর মাঝখানে বলবা যে আমি এই পেজ থেকে আমাকে এটা পাঠাইছে বা এই পেজ থেকে নিতে পারেন। এটাকে কি অনেক সময় দেখেন না, বিভিন্ন আমাদের বড় বড় ইনফ্লুয়েন্সার তারা মাঝখানে বলে কি যে আমার আজকের ভিডিওর স্পন্সর, ওইটাকে বলে কি, ওটাও পেইড মার্কেটিংয়ের আওতায় পড়ে। ওটাকে বিভিন্ন পেইড মার্কেটিংয়ের আন্ডারে যেগুলো পড়ে ওগুলোর আরও কিছু সাব ক্যাটাগরিতে নাম আছে, যেমন যেটা এখন উদাহরণ দিলাম সেটাকে বলে স্পন্সরশিপ অ্যাড। এরকম আরও আছে। ফেসবুকে যদি টাকা দেন আপনি, বিভিন্ন বড় বড় যে গ্রুপগুলো আছে সেগুলোকেও টাকা দিয়ে আপনি পোস্ট করাতে পারেন, অনেক সিস্টেম আছে। আপনি শর্টলি যদি জানেন, শর্টলি কাউকে যদি এটার উদাহরণটা দিতে চান সংজ্ঞাটা, তাহলে এরকমভাবে বলবেন, ফেসবুকে কোনো কিছু বিক্রি করার জন্য, কোনো কিছু প্রচার করার জন্য যদি আমি টাকা দিয়ে থাকি, সেটাই হচ্ছে পেইড মার্কেটিংয়ের আওতায় পড়ে যাবে। তাহলে আমরা দুইটা ধরন জেনে গেছি।